ভোলার চর ফ্যাশনে সুজন হত্যা মামলায় 5 দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় হত্যাকাণ্ডের বিচার নিয়ে শঙ্কায় তার পরিবার ও এলাকাবাসী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তারা। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে রড মিস্ত্রির কাজ করতেন সুজন মাতুব্বর। পরিবারের সাথে ঈদ করতে এসেছিলেন ভোলার চর ফ্যাশনের মুজিবনগরে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত বুধবার ক্রিকেট খেলা নিয়ে একই এলাকার রাজ্জাকের সাথে কথা কাটাকাটি হয় সুজনের। রাজ্জাক তার ভাই রিপন সহ 7-8 জন মিলে সুজনকে মারধর করে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাজ্জাক ক্রিকেট ব্যাট দিয়ে সুজনের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চর ফ্যাশন হাসপাতালে, অবস্থা খারাপ হলে পরে বরিশাল মেডিকেলে, এরপর তাকে ঢাকায় পাঠানো হয়। রাত 12টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান সুজন। সুজন মারা, সুজনের লোক কই, সুজনের লোক কই। আমাদের এখানে কোনো বিচার আমরা পাইতাছি না। আমি সুস্থ বিচারছে, আমার ভাইয়ের খুনিও বিচারছে। এ ঘটনায় সুজনের বাবা বাদী হয়ে 7 জনকে আসামি করে চর ফ্যাশনের দুরারহাট থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আত্মীয় হয় হত্যাকাণ্ডের বিচার নিয়ে শঙ্কায় সুজনের পরিবার ও এলাকাবাসী। থানাতে আমি বইয়ে রয়েছি, কোনো মামলা আমার গুরুত্ব দেয় না। এই সাক্ষাৎকার নেয়ার পরে যাই মামলা হয় একটু যেমন তেমন লড়ে, কলম ধরে না। চেয়ারম্যানের আত্মীয় বুঝছেন, তার জন্য কোনো গুরুত্ব দেয় না বুঝছেন। তারপরে এখন তো কেস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনে কোনো একটা আসামি এখন পর্যন্ত ধরতে আসে না। তবে হত্যাকারী যেই হোক তার বিচার হবে আইনি প্রক্রিয়ায়, বললেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা কোনো আত্মীয়জনের এই সমস্ত এগুলো সাপোর্ট দিই। আমাকে যে ছেলের ঘটনা করছে ওই ছেলে আমি ফিজিক্যালি চিনিও না, আমরা সাপোর্ট দিতে দূরের কথা। কেন আমরা সাপোর্ট দেবো? তার বিচার হবে, মামলা হয়েছে মামলাতে বিচার হবে। আমার কি। আর পুলিশ জানান জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করতে, আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। আমরা বিভিন্নভাবে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। সুজনের হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছে সুজনের পরিবার ও এলাকাবাসী। শিল্পী মহলানবিশ, ৭১।